নমস্কার বন্ধুরা, গরমকাল মানেই তো দুপুরের রোদ্দুর আর তার সাথে জিভে জল আনা আমের আচার। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একদম পারফেক্ট কুচ্চা আমের আচার বা কাঁচা আমের আচারের রেসিপি। এই আচার বানানো যেমন সোজা, খেতেও ঠিক ততটাই দারুণ। তো চলুন আর দেরি না করে চটপট শুরু করা যাক। প্রথমেই আমরা কাঁচা আমগুলোর খোসা ছাড়িয়ে পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নেব। আচারে কিন্তু এক ফোঁটাও জল থাকা চলবে না, তাই ধোয়ার পর একটা পরিষ্কার সুতির কাপড়ে আমগুলো ছড়িয়ে ভালো করে জল শুকিয়ে নিতে হবে, যাতে এক্সট্রা কোনো জল থাকলে সেটাও কাপড়টা টেনে নেয়। জল একদম শুকিয়ে গেলে আমগুলোকে একটা বড় পাত্রে নিয়ে তার মধ্যে একে একে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সামান্য ভিনিগার এবং সুন্দর একটা রঙের জন্য হলুদ গুঁড়ো। ভিনিগার দিলে আচার অনেক দিন পর্যন্ত ভালো থাকে। এবার সবগুলোকে একসাথে খুব ভালো করে মাখিয়ে নেব, যাতে আমের প্রতিটা টুকরোই এই মিশ্রণটা ভালোভাবে লেগে যায়। মাখানো হয়ে গেলে এই আমের মিশ্রণটাকে আমরা কড়া রোদে শুকোনোর জন্য পুরো একদিনের জন্য রেখে দেব। একদিন কড়া রোদে শুকোনোর পর দেখবেন আমগুলো জল টেনে গিয়ে একদম পারফেক্ট হয়ে গেছে। তখন এটাকে আরও একবার ভালো করে মিক্স করে নিয়ে আসল ম্যাজিকটা শুরু করব। এর মধ্যে একে একে দিয়ে দেব শুকনো লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর কালো জিরে, সাথে দেব স্বাদ মতো লবণ। এরপর সর্ষের তেলটাকে গ্যাসে ধোঁয়া ওঠা পর্যন্ত ভালো করে গরম করে নিয়ে পুরোপুরি ঠান্ডা করে আমের মিশ্রণের মধ্যে ঢেলে দেব। মনে রাখবেন, গরম তেল কিন্তু আচারে একদম দেবেন না। এবার তেল আর সব মশলা আমের সাথে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলেই তৈরি হয়ে গেল আমাদের দুর্দান্ত স্বাদের কুচ্চা আমের আচার। এবার একটা পরিষ্কার আর শুকনো কাঁচের জারের মধ্যে আচারটা সাবধানে ঢেলে রেখে দেব। এই বয়ামটাকে মাঝে মাঝে একটু রোদে দেবেন আর সারা বছর ধরে নিশ্চিন্তে খাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর এরকম আরও দারুণ সব রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।